ব্রাহ্মণবাড়িয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানার গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সারাইল ২ আসনের মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানার বিরুদ্ধে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। সোমবার বেলা ১২টায় চান্দুরা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের শুনানিকালে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ ও তার সহযোগীদের উপর রুমিন ফারহানা ও তার সমর্থকরা অতর্কিত হামলা চালান। এর প্রতিবাদে তারা তার গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন। এ সময় সমাবেশে বক্তব্য দেন এনসিপি-এর সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ, বিজয়নগর উপজেলার প্রধান সমন্বয়ক প্রকৌশলী মোহাম্মদ আমিনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাষ্ট্র সরকার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান। গতকালকে গিয়ে দেখি আমাদের নাম, বিশেষ করে আতাউল্লাহর নাম এই তালিকার মধ্যে নাই। এইটা সুস্পষ্ট হয়েছে যে রুমিন ফারহানা এবং তার দোসররা পরিকল্পিতভাবে এই বিজয়নগরের ৩টি আসনকে ভাগ করেছে। আমরা যাতে কোনো প্রতিবাদ না করতে পারি, আমরা যাতে এই ইসিতে আমরা যাতে কোনো সমাবেশে জয়েন না করতে পারি, এই জন্য আমাদের নামটা বাদ দিয়ে দিয়েছে। যাই হোক, আমি একটা সুস্পষ্টভাবে বলেছি যে বিজয়নগরকে আমাদেরকে সবাই পুব্বা বলে, পুব্বাদের জন্য আলাদা আসন করুন, পুব্বাদের জন্য একক আসন করুন। আমরা আর কোনো সরাইল আসন বা কার সাথে থাকতে চাই না, আর গোলামি করতে চাই না। আমরা চাই যে জুলাই গণঅভ্যুত্থানের পরে নাগরিকদের যাতে একটি সমান মর্যাদা লাভ করে এদেশের নাগরিক হিসাবে। তো এখানে দল হিসাবে বা মতাদর্শ হিসাবে কেউ বেশি সুবিধা ভোগ করবে বা কেউ কারো উপর জুলুম চাপিয়ে দিবে, কেউ কাউকে বাধা বিঘ্ন সৃষ্টি করবে, এটা আমরা চাই না। তো আমরা এখানে এসেছি, আমি বিজয়নগরের সন্তান, বিজয়নগরের মানুষ চাই বিজয়নগরের 10টা ইউনিয়নকে একসাথে রাখার জন্য। এই জন্য এটা একটি সেটেল ইস্যু। তো এই ইস্যুতে রাতের অন্ধকারে রুমিন ফারহানা তার নিজ স্বার্থে সে দেখেছে যে সরাইল আশুগঞ্জে কোনো স্টেবল অবস্থা নাই, ওখানে তাদের বিএনপির মধ্যে কোনো শক্তিশালী ক্যান্ডিডেট নাই, সেজন্য সে ওই আসনে নির্বাচন করার চেষ্টা চালাচ্ছে। তো ভালো কথা, সে ওখানে নির্বাচন করতে পারে। অথবা যেহেতু সে দাবি করে সে বিজয়নগরে তার পূর্বপুরুষ ছিল, তো পূর্বপুরুষ যেহেতু ছিল, সে যদি বিজয়নগরকে একত্রিত রেখে অথবা বিজয়নগরে সে রাজনীতি করতাম, আমরা ওয়েলকাম করতাম। জন্য আমরা তাকে বোঝাতে চাই যে আপনি যে কাজটা করেছেন, আপনি রুট লেভেলের তৃণমূল মানুষের সাথে, জনগণের সাথে আপনার আত্মার কোনো সম্পর্ক নাই। আপনার সম্পর্ক যদি রাখতেন, আপনি এই কাজটা করতেন না। তো গতকাল যে নির্বাচন কমিশনে যে বাধাগ্রস্ত করা হয়েছে, আমি বারবারই বলেছি আমি সেখানে ভিকটিম। আমার উপর হামলা করা হয়েছে তাদের রুমিন ফারহানা সে নিজে এবং তার গুন্ডা বাহিনী দিয়ে। আমি বারবার বলতেছি এখানে সিসিটিভি ফুটেজ ছিল। আমি যদি দোষী হই, আমার বিচার হোক। আমি রুমিন ফারহানার গ্রেপ্তার দাবি করছি, কারণ সে আমাকে হামলা করেছে তার নেতৃত্বে। এখানে স্পষ্ট হাতের ইশারায় এবং সিসিটিভি ফুটেজ যদি আসে, সে যে আমার উপর অ্যাটাক করেছে সেটা স্পষ্ট দৃশ্যমান হবে। এই জন্য আমি সিসিটিভি ফুটেজ নির্বাচন কমিশনের কাছে চাই, সে এটা উন্মুক্ত করুক, অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সে সিসিটিভি ফুটেজটা সে দেখ, যাতে আইনশৃঙ্খলা বাহিনী সে সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নিতে পারে। আর রুমিন ফারহানা গ্রেপ্তার করলে মানে সঠিক ঘটনাটা জাতি জানতে পারবে। এজন্য আমি তার গ্রেপ্তার দাবি করছি।